তেলালা মাথায় সবাই একটু তেলটা দিতে বেশিই পছন্দ করে। আর বাসটা সবাই একটু বেশিই রেডি করে রাখে। কেননা তেল যতক্ষণ মাথায় থাকে ততক্ষণ সবাই সম্পর্কটা ধরে রাখে। আর আমার মনে হয় সে মনে হয় সবসময় রেডি করে রাখে তাকে কিভাবে বাসটা দেওয়া যাবে, কিভাবে তার জন্য বাসটা রেডি করে রাখা যাবে। আর ঠিক সময় মতো ঠিক জায়গা মতো এসে না সে খুব ভালোভাবে বাসটা দিয়ে দেয়। আমি না মাঝে মধ্যে খুব অবাক হয়ে না চিন্তা করি মানুষগুলো কেন এমন হয়, মানুষগুলো কেন মানুষের ভালোটা সহ্য করতে পারে না। বলেন তো আপনারা, এই মানুষ না মানুষকে সহ্যই করতে পারে না। আর এই হিংসার কারণে না মানুষ না কখনোই ভালো কিছু করতে পারে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকের ভিডিওতে আমি সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে, কি কি করেছি আর কি কি রান্না করেছি। আর সবকিছু শেয়ার করার আগেই সবচেয়ে বড় একটি কথা শেয়ার করি, সেটা হলো আমি যখনই ভিডিও এডিট করে ভয়েস করতে যাই তখনই কোনো না কোনো একটা ঝামেলা তৈরি হয়ে যায়। আর সেই ঝামেলাটা হচ্ছে ভয়েসের সময় বিড়াল ডাকবে, নয়তো বাইরে থেকে কোনো সাউন্ড আসবে। এত যে একটা বিরক্তিকর অবস্থা, এটা আর ভালো লাগে না। কিন্তু আমার ভালো না লাগলে তো আর কিছু করার নাই, ভয়েসটা তো আমাকে দিতেই হবে। যেভাবেই পসিবল হয় সেভাবেই দিয়ে ফেলি। আর অনেক কথা বলতে বলতে আমি এখনো বলতেই পারলাম না আজকে আমি কি রান্না করছি। আর এত বড় একটি ভিডিও শেয়ার করেছি, ভিডিওর মধ্যে কি কি থাকছে সেটাই এখনো বলতে পারিনি। কিন্তু কি কি রান্না করতেছি আর কি কি রান্না করে ফেলেছি সেগুলো শেয়ার না করলেও কিন্তু আমি অনেক কথা শেয়ার করে ফেলেছি আপনাদের সাথে। আর এখানে আমি কিছুটা কলিজি রান্না করেছি। আর সেই কলিজিটি না যখনই রান্না করি আগে থেকে একটু সেদ্ধ করে নিই, কেননা কলিজির মধ্যে কিন্তু অনেক বাজে কিছু থাকে, অনেক বাজে ময়লা থাকে। সেগুলো সিদ্ধ করে নিলে না একটু ভালো হয়। কারণ রান্না করতে গেলে কিন্তু মশলা কষানোর পরে যে পানিটা দেওয়া হয় তখন কিন্তু সেই সেদ্ধ হওয়া অবস্থায় কলিজির মধ্যে থাকা ময়লাগুলো বের হয়ে যায়। আর সেটা খেলে কিন্তু পেটে অনেক ধরনের অনেক প্রবলেম হয়ে যায়। তো আপনারা যারা যারা কলিজি পছন্দ করেন বা বাচ্চাদেরকে প্রতিদিন খাবারের তালিকায় কলিজি রাখেন, অবশ্যই সবাই একটু সেদ্ধ করে রান্না করবেন। আর নয়তো কিন্তু পেটে অনেক ধরনের প্রবলেম হবে, সেটা আপনি জানতেও পারবেন না। আর আজকে আমি একটু খিচুড়ি রান্না করেছি। আর এই খিচুড়িটা না আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। আর আমি তো 3 বেলাই খিচুড়ি খেতে পারি। আর এই খিচুড়ির সাথে আজকে রান্না করেছিলাম আপনাদের ভাইয়ের পছন্দের কলিজি ভুনা। আর এই কলিজিটি তো আমি খেতেই পারি না, গরুরও খেতে পারি না, মুরগিরও খেতে পারি না, কোনো কিছু খেতে পারি না আমি। আর আমি যেহেতু কলিজি খাবো না আর আমার শাশুড়ি মাও খেতে পারে না, সেজন্য আমরা কিন্তু আলাদাভাবে অনেক কিছু রেডি করে নিয়েছিলাম। আর ভিডিওর শুরুতেই কিন্তু আমি ভর্তাটা দেখিয়েছিলাম। আর এই ভর্তার রেসিপিটা আমি নিতে পারিনি, কেননা তখন একটু ব্যস্ত ছিলাম। আর আমার একটা অবস্থা হয় কি জানেন, ভিডিওর জন্য না মোবাইল ওপেন করে রেখে দিয়ে মনে করি যে ভিডিও হচ্ছে, আমি এদিকে রান্না করতেই থাকি, ওদিকে দিন শেষে যে ফোন হাত দিয়ে দেখি আমার কোনোই ভিডিও হয়নি। তখন কেমনটা লাগে আপনারাই বলেন। এত কষ্ট করে গুছিয়ে রান্নাবান্না রেডি করি আর দিন শেষে যখন যায় দেখি যে আমার ভিডিওটাই হয়নি। আর ওই যে বললাম না, দেখেন ভয়েস করতে গেলেই হচ্ছে গিয়ে আমার বাসায় বিড়াল ডাকবে, নয়তো বাইরে থেকে কুকুর ডাকবে, সাউন্ড আসবে। কি একটা অবস্থা দেখেন, আপনারাই শুনতে পারবেন। আর এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আপনাদের ভাইয়ার জন্য আমার রান্নাটা হয়ে গেছে। এদিকে খিচুড়ি রান্না করে ফেলেছি, কলিজিটি ভুনো করা হয়ে গেছে, আর সাথে কিন্তু আমার ভর্তাটাও রেডি হয়ে গেছে। আর আজকে কিন্তু আমি আলু ভর্তা করেছিলাম আর শুটকি ভর্তা করেছিলাম। আর ভিডিওটা আমি এখানে নিতে পারিনি একটু ব্যস্ত থাকার কারণে, যেহেতু আমার 2 চুলায় রান্না ছিল। আর এই ভর্তাটা ছিল হচ্ছে দুইটাই আলু ভর্তা, একটা হচ্ছে নতুন আলু আর একটা হচ্ছে পুরান আলু। নতুন আলুটা যেহেতু এখন বের হয়ে গেছে আর আমার শাশুড়ি মায়ের খুবই পছন্দ, তাই ভাবলাম তার পছন্দেরও একটু আলু ভর্তা করা হোক। আমরা যেহেতু পুরান আলুটাই খাবো তার জন্য একটু নতুন আলু ভর্তা করেছিলাম। সাথে ছিল আজকে বেগুন ভাজি। আর এই বেগুন ভাজিটা না এত বেশি পছন্দ আমার, কিন্তু জানেন না আমার একটু সমস্যার জন্য আমি বেগুন, চিংড়ি মাছ, ইলিশ মাছ কিছুই খেতে পারি না। কিন্তু খিচুড়ির সাথে ভর্তা, খিচুড়ির সাথে যে কোনো মাছ ভুনা বলেন, মাংস ভুনা বলেন, বেগুন ভাজা বলেন, সেটা হলে কিন্তু আর কিছুই লাগে না। আর এখানে কিন্তু আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে ভাজা পোড়া আইটেম বলেন না কেন, ভর্তা ভাত বলেন। আর এইভাবে বেগুন ভাজা হলে তো তাদের আর কিচ্ছু লাগে না। আর সবচেয়ে বেশি ভালো লাগে আমার বেগুন ভেজে যে ভর্তাটা করি, আর সেই বেগুন ভাজার মধ্যে যখন এভাবে একটু শুকনো মরিচ টেলে নেই, আর এই শুকনো মরিচের ঝালটা না একটু ভালোই লাগে। আর সাথে হচ্ছে গিয়ে আমি আজকে ডিম ভেজে নিব। আর এই ডিম ভাজা না আমার হলে আর কিচ্ছু লাগে না, বিশ্বাস করেন। শুধু একটা ডিম ভাজা হলেই আমি খিচুড়ি খেয়ে উঠে যেতে পারি। আর খিচুড়িটা না আমার অনেক বেশি পছন্দ। আর আজকে তো অনেক কিছু শেয়ার করে ফেললাম, কোন কোন জিনিসগুলো আমাদের পছন্দ, কোন কোন জিনিসগুলো আমি খেতে পছন্দ করি, কোন কোন জিনিসগুলো আমার পরিবারের সবাই পছন্দ করে। তো এই পছন্দের কথা বলতে বলতে না আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিব। আর আমার ভিডিও যারা সবসময় দেখেন, যদি আমার ভিডিও
সবার কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিয়ে গঠনমূলক কমেন্ট করে যাবেন কার কাছে আমার ভিডিওটি কেমন হয়েছে। আর সব সময় যারা আমার ভিডিও পছন্দ করেন আপনাদের টাইমলাইনে অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা যারা না কাজ করছেন তারা অবশ্যই নিজ যোগ্যতায় কাজ করার চেষ্টা করবেন, নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন। কখনো না কারো থেকে কিচ্ছু আশা করা যাবে না। আপনি যখনই কারো কাছ থেকে কিছু আশা করবেন তখনই বুঝতে হবে আপনি কিছুই জীবনে করতে পারবেন না। আপনি যদি সবসময় মনের মধ্যে একটা কথাই চিন্তা করেন আমি কিভাবে আগাবো, আমি কিভাবে সফলতা পাবো, সেভাবে আপনি যদি চিন্তা করেন না দেখবেন একটা সময় আপনি এমনিতেই সফলতা পেয়ে গেছেন। কিভাবে পেয়ে যাবেন সেটা আপনি কল্পনাও করতে পারবেন না, কিসের মাধ্যমে পেয়ে যাবেন। আপনার সবসময় চিন্তা রাখতে হবে আপনি নিজের ভালো এবং অন্যের ভালোটা, আপনি যদি অন্যের ক্ষতিটা চেষ্টা করেন তাহলে কিন্তু নিজের ভালোটা কোনো দিনই হবে না।